নমস্কার বন্ধুরা, নিহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব খেজুরে গুড়ে সরু চাগলি পিঠা। খুব সহজে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই সরু চাগলি পিঠা তৈরি করা যায়। প্রথমে আমি এই সরু চাগলি পিঠা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ আতপ চাল। সেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি মিক্সিং জারে দিয়ে বেটে নেব। এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি জল সমেত একটু। বন্ধুরা, চালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে নেব। এখন আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, মিক্সিং জারে যে চাল বাটা লেগেছিল তার মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই জলটা আমি এই চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোটো বাটিটা দেখতে পাচ্ছেন, ছোটো বাটির হাফ বাটি নারকেল কুড়ানো। এবং যেই বাটি নারকেল কুড়ানো নিলাম সেই বাটিরই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের গুড়। আর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য লবণ দিয়ে এটা ভালোভাবে আমি মিক্স করে নেব। ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমি পাতলা তৈরি করব, কারণ সরু চাগলির ব্যাটার পাতলাই হয়ে থাকে। দেখুন, এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এবার এটা রেখে দিচ্ছি সাইডে। এবার আমি ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার তেল ব্রাশ করে দেব। খুব অল্পই তেল লাগে এই পিঠেগুলো বানাতে। এবার আমি 1 হাতা ব্যাটার এই চাটুর মধ্যে দিয়ে গোল থেকে সরু চাগলি থেকে তৈরি করে নেব। এটা খুব পাতলা করেই করে নেব। পিঠেটা আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। দেখুন, ধারগুলো টেনে গেছে, ওপরটা একটু কাঁচা রয়েছে। দেখুন, আমার 1 মিনিট হয়ে গেছে। সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছেড়ে গেছে, একটু একটু উঠে উঠে গেছে। এবার আমি পিঠেটা উল্টে দেব। খুব সহজেই দেখুন উঠে যাচ্ছে। এবার আমি এটা উল্টে দেব। দেখুন, এইভাবে আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি পরেরগুলো তৈরি করে নেব। এবার আমি পরের পিঠেটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এটা পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব।
দেখুন বন্ধুরা, পরের পিঠেটাও প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন সাইড থেকে কেমন ছেড়ে গেছে এবং এটা খুব সহজেই উঠে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা। এই পিঠেটাও আমার তৈরি হয়ে গেল। এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, কত সহজেই আমার পরের পিঠেটাও তৈরি হয়ে গেল। ঠিক এই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। দারুণ খেতে লাগবে এই শীতের সময়। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।